নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। এই ভিডিওটি দেখার পরে অনেকে অনেক উপকৃত হবেন। ইতিমধ্যেই 2025 সাল শুরু হয়ে গেছে। এবার দুয়ারে সরকার যে ক্যাম্প সেটা আপনার এলাকায় কবে হবে সেটি জানতে হলে ভিডিওকে স্কিপ না করে পুরোপুরি দেখে যান। আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প জানুয়ারি মাসে শুরু হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে হবে? প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরপরে যখনই নিত্য নতুন ভিডিওর আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। আবারও শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্প। গত সোমবার এক বিশেষ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন। তিনি জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হল প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে তারা সহজেই এবং সঠিক সময়ে তাদের প্রয়োজনীয় সমস্যাগুলির সমাধান পেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, তবে কবে থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে? এবারে দুয়ারে সরকার শিবিরে কী কী প্রকল্পে পরিষেবা দেওয়া হবে এবং কোন এলাকায় কবে থেকে ক্যাম্প শুরু হবে? দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট জানায়, দুয়ারে সরকার ক্যাম্প মূলত সেই এলাকাগুলিতে চালু হবে যেখানে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি পৌঁছাতে অসুবিধা হয়। বিশেষত কাস্ট সার্টিফিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্রের জন্য এই ক্যাম্পগুলি অত্যন্ত কার্যকারিত হবে। তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য হল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সময় মতো সঠিক পরিষেবা দিতে পারলে মানুষ জীবন সহজ হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বাড়বে। দুয়ারে সরকার প্রকল্পের বিশেষ দিক। দুয়ারে সরকার কর্মসূচি মূলত বিভিন্ন সরকারি প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাসাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেয়। এবার নতুন এই পর্বে ক্যাম্পগুলিতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কাস্ট সার্টিফিকেট, জন্ম নিবন্ধন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নথির জন্য সরাসরি আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প ডেট 2025। 2025 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে এই ক্যাম্পগুলি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তবে মুখ্যমন্ত্রী সতর্ক করেন যে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ক্যাম্পগুলির সময়সূচি পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই নির্ধারণ করা হবে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মমতা ব্যানার্জির স্পিচ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সন্দেশখালির ঐতিহাসিক মাঠ থেকে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অধিকার কোনো মিথ্যা প্রলোভনে ভুলবেন না। সরকার আপনাদের দরজায় পরিষেবা পৌঁছে দেবে। কোনো সমস্যা হলে সরাসরি আমাদের জানাবেন। তিনি আরও বলেন, সন্দেশখালী মানুষদের আমি ভারতবর্ষে 1 নম্বর দেখতে চাই। তাদের মেধা এবং পরিশ্রম সারা বিশ্বকে পথ দেখাবে। উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী এই পর্বে দুয়ারে সরকার শুধুমাত্র নির্দিষ্ট প্রত্যন্ত এলাকাগুলির জন্য চালু হচ্ছে। তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে এই পরিষেবা চালু করা হবে কি না তা এখনও পরিষ্কার নয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ক্যাম্পগুলি স্থাপন করা হবে। দুয়ারে সরকার কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী উদ্যোগ, যা বিগত বছরগুলিতে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এবারও এই গ্রামের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এই ভিডিও থেকে জানা যাচ্ছে, এখন দুয়ারে সরকার ক্যাম্প শুধুমাত্র যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলিতেই চালু হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্প যখন পঞ্চায়েত স্তরে আরম্ভ হবে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।